শ্রেণীর গণিত নতুন বই পৃষ্ঠা 166 সপ্তম অধ্যায়ে 166 পৃষ্ঠায় যতগুলো অনুশীলনীর অঙ্ক আছে অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। 1 নাম্বার, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এখানে যে নিচের বীজগণিতীয় রাশি আছে এগুলো দ্বারা কি বোঝায়? 1 নাম্বার আছে 7x, তাহলে 1 নাম্বার যে 7x আছে সেটা আমরা সমাধান করে দেখাই। এখানে টোটাল 60টি অঙ্ক আছে। 1 নাম্বার যেটা আছে 7x হলো 7 ইন্টু এক্স বা x ইন্টু 7, আমরা দুইভাবে লিখতে পারি। 7 এর সাথে x ইন্টু হিসাবে আছে, তো 7 ইন্টু এক্স অথবা x ইন্টু 7 যাই করি না কেন ক্যালকুলেশন এটা হয়, অর্থাৎ x এর 7 গুণ। x এর কত গুণ? 7 গুণ, যেহেতু গুণ হিসাবে আছে। 2 নাম্বার, 3x প্লাস 5 হলে x এর 3 গুণের সাথে, এই 3 এর সাথে x কি হিসাবে আছে? গুণ হিসাবে, তাহলে x এর 3 গুণের সাথে প্লাস কত আছে? 5 যোগ। তো সাথে কথা উল্লেখ করতে হয় কখন? যখন যোগ হিসাবে থাকে তখন সাথে কথাটা উল্লেখ করতে হয়। তাহলে x এর 3 গুণের সাথে 5 যোগ। 3 নাম্বার অঙ্কটা আছে 4x মাইনাস 11y। মাইনাস 11 হলো x এর 4 গুণ থেকে, x এর সাথে 4 কি হিসাবে আছে? গুণ হিসাবে। x এর 4 গুণ থেকে কথা উল্লেখ আসে তখন যখন এখানে মাইনাস থাকবে। তাহলে y এর 11 গুণ বা y এর 11 গুণ বিয়োগ, যেহেতু বিয়োগ আছে তাহলে x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ। 1/2 ইন্টু 2x প্লাস 3y। 1/2 ইন্টু 2x প্লাস 3y হলো, এটাকে আমরা সমাধান করব কিভাবে? x এর 2 গুণ, তার মানে x এর 2 গুণ, x এর সাথে 2 কি হিসাবে আছে? গুণ। তাহলে x এর 2 গুণ ও y এর 3 গুণ, তাহলে y এর সাথে 3 কি হিসাবে আছে? গুণ হিসাবে। y এর 3 গুণের সমষ্টি মানে যোগ 1/2 দ্বারা ভাগ বা 2 দ্বারা ভাগ। এই 2 দ্বারা কি হিসাবে রয়েছে? ভাগ, কারণ 2x এটার সাথে যতই গুণ করি তাহলে উপরে কি হয়? গুণ হিসাবে হয়ে যায়, উপরের সাথে গুণ হয়, আর সেটা থাকবে উপরে, নিচে হয়ে যায় 2। তো এই জন্য এখানে দেওয়া আছে 2 দ্বারা ভাগ। রয়েছে x/2 প্লাস y/3 মাইনাস z/5। এখানে দেখো x/2 প্লাস y/3 মাইনাস z/5 হলো, এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। x কে 2 দ্বারা এবং y কে 3 দ্বারা ভাগ করে ভাগফল দেয় সমষ্টি থেকে, তার মানে এই দুটো হচ্ছে ভাগ, এই জন্য লেখা আছে 3 দ্বারা ভাগ করে, ভাগ কলম ভাগফল দয়, এই দুইটা ভাগফল দয় বলা হয়েছে একটা ভাগফল দুইটা ভাগফল, এই জন্য ভাগফল দয়ের সমষ্টি থেকে। সমষ্টি কেন বলা হয়েছে? কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে, সমষ্টি থেকে। এবার থেকে কথা কেন উল্লেখ করা হচ্ছে? যখন এখানে মাইনাস থাকবে তখন থেকে আসবে। থেকে জেড কে 5 দ্বারা ভাগ, তাহলে জেড কে কত দ্বারা ভাগ? 5 দ্বারা ভাগ করে আবার কি করতে হবে? বিয়োগ। ভিআই নাম্বারটা রয়েছে দেখো 12x মাইনাস 3 বা 13y প্লাস 15z। 12x মাইনাস 13y প্লাস 15z হলো, এখানে 12 এর সাথে x কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে, তাহলে x এর 12 গুণ। থেকে কথা উল্লেখ আসে, কারণ এখানে মাঝখানে থাকলে থেকে কথাটা উল্লেখ আসে। 13 এর সাথে y কি হিসাবে? গুণ, তাহলে y এর 13 গুণ বিয়োগ করে, কারণ বিয়োগ আছে বলে এই জন্য বিয়োগ করে, বিয়োগ ফলের সাথে কথা উল্লেখ আসে যখন এখানে প্লাস চিহ্ন থাকবে। বিয়োগ ফলের সাথে 15 এর সাথে জেড কি হিসাবে আছে? গুণ হিসাবে, জেড এর 15 গুণ, লাস্টে এখানে যোগ আছে এই জন্য বলা হয়েছে যোগ। 2/3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে একটু ফলো করো, 2/3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো এক্স ওয়াই জেড এর সমষ্টিকে, তাহলে এক্স ওয়াই জেড, এখানে আছে এক্স ওয়াই জেড এর সমষ্টি। কেন সমষ্টি বলা হয়েছে? সবগুলো যেহেতু প্লাস হিসাবে আছে এই জন্য সমষ্টিকে 2 দ্বারা গুণ করে, কারণ এই 2, কারণ যখন এটা গুণ হিসাবে রয়েছে তাহলে এইগুলো সব উপরের সাথে কি হিসাবে হয়ে যাবে? গুণ হিসাবে, এই জন্য লেখা আছে 2 দ্বারা গুণ করে। গুণফলকে আবার কত দিয়ে ভাগ করতে হবে? নিচের এই 3 দ্বারা ভাগ করে, কারণ এইখানে বোঝানো হয়েছে
2/3 মন করো আছে। বাট আমি যদি এখানে 5 রাখি, 5টা কার সাথে গুণাই? সবসময় লবের সাথে গুণাই, কারণ পৃথিবীর সমস্ত সংখ্যার নিচে 1 থাকে, কারণ 3 এর সাথে 1 এ গুণ আর 5 এর সাথে 2 গুণ। সেম এইগুলোর নিচে 1 আছে, তাহলে একটা জিনিস ভাবো, x প্লাস ওয়াই প্লাস জেড এটা 2 এর সাথে কি হয়ে যাবে? গুণ, আর নিচে চলে আসবে 3। এই জন্য এই অনুযায়ী তোমাদের এটা লিখতে হবে। বাট এখানে আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এইটা আমরা একটা সিস্টেমে অঙ্ক দেখলাম, বাট আরেকটা সিস্টেমে তোমাদেরকে অঙ্কটা দেখে দেব, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা। আমাদের 1 নম্বরটা সমাধান করবে 7x আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? রাশিটিতে একটি মাত্র পদ রয়েছে, তাহলে এই রাশিটায় কয়টি পদ রয়েছে? একটি মাত্র পদ রয়েছে, যার চলক কোনটা? x। যে কোনো অক্ষরের সাথে যদি কোনো সংখ্যা থাকে, অক্ষরটাকে বলা হয় চলক, এবং এক্স এর সাংখ্যিক সহগ, সহগ মানে সাথে যেটা থাকে সেটাকে বোঝানো হয়। তাহলে এখানে সাংখ্যিক সহগ কত আমাদের? 7। এই যে সাংখ্যিক সহগ আছে 7, এটাও কিন্তু অঙ্ক 100% কারেক্ট। আমরা দুইটা সিস্টেমে অঙ্ক করতে চাইলাম, আমরা দুইটা সিস্টেমে অঙ্ক তোমাদের করে দেখাই। এবার 2 নম্বর সমাধানটা দেখো, 3x প্লাস 5। এটি একটি 2 পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি। আসলে একটা পদ, দুইটা পদ, তাহলে কয়টা পদ আছে? দুইটা পদ। এটা একটা দুইটা পদ, বা এটি একটি 2 পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি যার চলক, এটা চলক কত আমাদের? এটা চলক হচ্ছে x, কমা দিবা, দেওয়ার পরে x এর সাংখ্যিক সহগ 3। তাহলে x এর সাংখ্যিক সহগ কত আছে আমাদের? এই যে এখানে 3 আছে, x এর সাথে 3 আছে, এটা হচ্ছে সাংখ্যিক সহগ। এবং 5টাকে কি বলা হয়? ধ্রুবক, এটাকে সহগ বলা যাবে না, কারণ হচ্ছে যদি সংখ্যা শুধু একা একা থাকে সেটা হচ্ছে কি হয়? ধ্রুবক হয়। হয়ে গেল। এবার আমরা 3 নাম্বার অঙ্কটা সমাধান করি। 4x মাইনাস 11y। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো, এটি একটি 2 পদ বিশিষ্ট, এটি একটি 2 পদ বিশিষ্ট রাশি। 2 চলকের বীজগণিতীয় রাশি, যেখানে দুইটা চলক রয়েছে, একটা হচ্ছে চলক x আর একটা চলক হচ্ছে y। দেখো x ও y চলকের, তাহলে সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ x এর হচ্ছে 4, প্রথমে x দিয়েছি এই জন্য আমরা x এর সহগ দিয়েছি 4, যথাক্রমে দিও, ও বা এবং y, এখানে দ্বিতীয়বার আমরা y দিয়েছি, তাহলে y এর সাংখ্যিক সহগ হচ্ছে কত? -11। তাহলে এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। দেখি 1/2 ইন্টু 2x প্লাস 3y, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে বুঝে দিই। এখানে 1/2 ছিল 1/2, তো এটার সাথে সব কি হিসাবে? গুণ, তাহলে এটার সাথে গুণ হয়েছে ইন্টু 2x, মাঝখানে প্লাস ছিল প্লাস, 1/2 সাথে 3y কি গুণ। তো এটা কিভাবে কি হলো তোমাদেরকে একটু বলি, তাহলে একটু ভালো করে ফলো করো। তাহলে এই 2x কার সাথে গুণ হয়? উপরে 1 এর সাথে, তাহলে এই 2 আর 2 যদি কেটে দিই তাহলে আমাদের এখানে কত থাকে? শুধু x। এবার একটু ফলো করো, এই 3y/2, কারণ কাটাকাটি যাচ্ছে না, 3y এই কার সাথে গুণ হবে? 1 এর সাথে, তাহলে 3y/2, অথবা এখানে যদি আমরা y এইভাবে দিতে পারি তা হবে, যদি আমরা এইভাবে দিই তাহলে মানে yটা 3y এর সাথে গুণ হিসাবে হয়। এখানে লিখবো এটি একটি 2 পদ বিশিষ্ট রাশি, 2 চলকের বীজগণিতীয় রাশি, যেখানে প্রথমে আছে x ও y, এখানে আছে কি? y চলকের সাংখ্যিক দ্বয়, সাংখ্যিক দ্বয়, সহগ দ্বয় বলা হয়েছে কেন? সাংখ্যিক সহগ দ্বয়, কারণ এখানে দুইটা আছে। তাহলে x এর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কত ধরে নিতে পারি? 1, এই জন্য সাংখ্যিক সহগ 1, x এর সাংখ্যিক সহগ 1, এবং y এর সাংখ্যিক সহগ হচ্ছে এখানে কত আছে? 3/2, এই জন্য দেওয়া হয়েছে 3/2। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার একটু ভি নাম্বার অঙ্কটা আমরা দেখি। ভি নাম্বার x/2 প্লাস y/3 মাইনাস z/5, এটি একটি 3 পদ বিশিষ্ট রাশি, 3 চলকের বীজগণিতীয় রাশি। 3 চলক এখানে কি কি আছে? x আছে, y আছে, z, যেখানে x, y ও z এর সাংখ্যিক সহগ যথাক্রমে সাংখ্যিক সহগ হিসেবে দেব আমরা, কারণ যখন আমরা x নিয়ে নিছি, x এর হচ্ছে 1 আর নিচে এই যে 2 ছিল 2, তাহলে y যদি নিয়ে নিই তাহলে y এর হচ্ছে সাংখ্যিক সহগ কত? 1/3
এবার জেড এর হচ্ছে সাংখ্যিক সহগ কিছু নেই, তার মানে ধরে নেব হচ্ছে 1/5। এটা তো বুঝতে পেরেছে, এই যে সেইভাবে অঙ্ক অ্যান্সারটা সমাধান করা হয়েছে। এবার ভি আই যেটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটা একটু দেখো। 12x মাইনাস 13y প্লাস 15z, এটি একটি 3 পদ বিশিষ্ট, কারণ এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, 3 চলকের বীজগণিতীয় রাশি। 3টা চলক আছে এক্স ওয়াই জেড, 3টা চলক, এটা চলক, এটা চলক, এটা চলক, যেখানে এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ, কারণ এই চলকের সাথে যে সংখ্যা থাকে সেটাকে বলে সাংখ্যিক সহগ। তাহলে প্রথমে আছে এক্স, এক্স এর চলক, এক্স এর সহগ আছে 12। তারপরে দ্বিতীয়টা আছে ওয়াই, তাহলে ওয়াই এর হচ্ছে সাংখ্যিক সহগ আছে -13। তৃতীয়টা আছে এই যে জেড, জেড এর সাংখ্যিক সহগ আছে কত, 15। এবার আমরা 7 নাম্বার অঙ্কটা সমাধান করব। প্রথমে আছে দেখো 2/3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, তো এটা হচ্ছে কি হিসাবে রয়েছে, সব গুণ। তো এটা কেমন গুণ, কিভাবে গুণ, সেটা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝি। এই 3y শুধু এক্স এর সাথে না, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যারা আছে সবার সাথে গুণ। 3y দিয়ে এক্স এর সাথে গুণ করলে এটা, 3y দিয়ে ওয়াই এর সাথে গুণ করলে এটা, 3 এই যে 2/3 দিয়ে জেড এর সাথে গুণ করলে 2/3 জেড। তাহলে এবার দেখো এটি একটি 3 চলক বিশিষ্ট রাশি, একটা, দুইটা, তিনটা, 3 পদের বীজগণিতীয় রাশি, যেখানে প্রথমটায় এক্স, দ্বিতীয় পদ ওয়াই, তৃতীয় পদ হচ্ছে জেড। প্রত্যেকের সাংখ্যিক সহগ হচ্ছে কত, একই রকম 2/3, এটা 2/3, এটা 2/3 সাংখ্যিক, এই জন্য একবারে আমরা দিয়ে দিতে পারি 2/3। সমাধান করব। দেখো 2 নাম্বারটা কি বলেছে, প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে। প্রক্রিয়া চিহ্ন বলতে কোনগুলোকে বোঝায়, প্লাস, মাইনাস, ইন্টু আর হচ্ছে ডিভিশন, এই চিহ্নগুলোকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলো বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, এখানে টোটাল অঙ্ক আছে আমাদের কয়টি, 6টি অঙ্ক। এই 6টি অঙ্ক আমরা সম্পূর্ণটাই সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দেব। এক্স এর 5 গুণের সাথে, এক্স এর 5 গুণের সাথে ওয়াই এর 4 গুণ, তাহলে এক্স এর 5 গুণ কেমন হয়, এক্স এর 5 গুণ, এক্স এর 5 গুণ, তাহলে এক্স 5 এর সাথে এক্স যদি গুণ করি, তাহলে এক্স এর 5 গুণ, এক্স এর সাথে 5 গুণ বা 5 এর সাথে এক্স গুণ, একই বিষয়। আবার 4 মানে ওয়াই এর সাথে 4 গুণ, মানে 4 এর সাথে কত গুণ করব আমরা, ওয়াই গুণ করে দিই, তাহলে হয়ে গেল ওয়াই এর 4 গুণ হয়ে গেল, থেকে যোগ, এই যে দিয়ে দিলাম যোগ। তাহলে এটা কিন্তু আমাদের একটা অঙ্ক সমাধান, যেখানে দিয়েছে এখানে এক্স এর 5 গুণ, তাহলে এক্স এর সাথে 5 গুণ করলে কত হয় 5x, ওয়াই এর 4 গুণ, তাহলে ওয়াই এর সাথে 4 গুণ করলে কত হয় 4y, কারণ ওয়াই এর 4 গুণ বলতে 4 এর সাথে ওয়াই গুণ করলে এই যে 4y হয়। নিম্নে যোগ, তাহলে কি আছে 5x প্লাস 4y। কেন যোগ করলাম, কারণ এখানে বলে দিয়েছে যোগ করতে হবে, এরকম সেম এই কোয়ালিটি এই সিস্টেমে অঙ্কটা করে ফেললাম। এবার 2 নম্বর অঙ্কটা বলি, একটি সংখ্যার দ্বিগুণ। তাহলে একটি সংখ্যার দ্বিগুণ আমরা জানি না, একটি সংখ্যা আমরা ধরে নিলাম এক্স, তাহলে এক্স এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি হইলো 2x। অপর সংখ্যা আমি ধরে নিলাম ওয়াই, এটা ধরে নিলাম এক্স, এটা এটা ধরে নিলাম এক্স, এটা ধরে নিলাম ওয়াই। ওয়াই একটি সংখ্যা 3 গুণ, অপর একটি সংখ্যা 3 গুণ, তার মানে ওয়াই ধরলাম, ওয়াই এর সাথে কত গুণ করব, 3 গুণ করে দিলাম, বিয়োগ, এখানে বিয়োগ বলেছে বিয়োগ, এইভাবে আমাদের অ্যান্সারটা হবে এইরকম। তাহলে এবার একটু দেখো, প্রথমে মনে করি বা ধরি হিসেবে লিখে নিতে হবে। একটি সংখ্যার কথা বলেছে, আমরা একটি সংখ্যা কত সেটা জানি না, তাহলে এক্স। এবার অপর সংখ্যাটা কত সেটা জানি না, আমরা ধরে নিলাম ওয়াই। তো বলেছে একটি সংখ্যার কয় গুণ, একটি সংখ্যার দ্বিগুণ, তার মানে একটি সংখ্যা পেলাম এক্স, তাহলে এক্স এর কয় গুণ হলো দ্বিগুণ, তার মানে দ্বিগুণ বলতে 2 গুণ, দ্বিগুণ মানে 2 গুণ। অপর সংখ্যা ওয়াই ধরলাম, অপর সংখ্যা ছিল না, অপর সংখ্যা 3 গুণ, তাহলে অপর সংখ্যা পাইছি ওয়াই, তাহলে ওয়াই এর সাথে 3 গুণ করলে কত হয় 3y। অতএব দিয়ে একটি সংখ্যা দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ করে পাই 2x মাইনাস 3y। মানে বিয়োগ করে পাই, কারণ বিয়োগের কথা উল্লেখ করেছে এই জন্য বিয়োগ করে পেলাম, এটাই কিন্তু অ্যান্সার, এটাও অ্যান্সার। আমরা দুইটা সিস্টেমে অঙ্ক করছি, এটাও কিন্তু একটা অ্যান্সার, এটাও অ্যান্সার। ডিরেক্টলি তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো,
অথবা আমি যেভাবে করে দিচ্ছি ওইভাবে করতে পারো। তো এটা একটু দেখো, স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা টাকা, প্রতি হালি কলা ওয়াই টাকা দরে এক হালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে। স্বপ্না কত টাকা খরচ হলো? তুমি দেওয়া আছে প্রতি ডজন কমলার দাম এক্স টাকা। এখানে প্রতি ডজন কমলার দাম এক্সট্রা কিভাবে পেলাম? এই যে স্বপ্ন দোকানে প্রতি ডজন কমলা টাকা, তার মানে এখানে হচ্ছে এক্স টাকা হবে, ঠিক আছে। এবার প্রতি হালি কলা ওয়াই টাকা, এই যে প্রতি হালি কলার দাম কত? ওয়াই টাকা। আর প্রতি ডজন কমলার দাম হচ্ছে এক্স টাকা। এবার কি বলা হয়েছে দেখো, এক হালির কমলা এক ডজন কলা ক্রয় করে। তাহলে আমরা জানি এক ডজন সমান কয়টি? 12টি। আর এক হালি সমান কয়টি? 4টি। একটা জিনিস ফলো করো, তাহলে প্রতি ডজন কমলার দাম, প্রতি ডজন বলতে কয়টি কমলা? 12টি। তাহলে 12টি কমলার দাম কত পাচ্ছে? এক্স টাকা। 12টি বলতে আমরা প্রতি ডজন বলতে কয়টাকে বোঝাই? প্রতি ডজন বলতে 12টিকে বোঝাই। তো এইভাবে আমরা লিখে নিতে পারি 12টি কমলার দাম এক্স টাকা, অতএব একটি কমলার দাম কত? 12 সে 1 কম, এই জন্য ভাগ করতে হয়। তাহলে এক্স বাই কত হইল? 12। তাহলে এক হালি সমান কয়টি বলে দিন? 4টি। তাহলে এক হালি সমান 4টি, এক হালি সমান 4টি। তাহলে এক্স ছিল এক্স, আমাদের হয়ে যাচ্ছে কত? 4 দিয়ে যদি 12কে ভাগ করে কত? 3, 3 4 12, তাহলে এক্স বাই কত হইল? 3। এবার 4টি কলার দাম কত? ওয়াই টাকা। তাহলে এবার একটি কলার দাম ওয়াই বাই কত? 4 টাকা। তাহলে ওয়াই বাই 4 কেন দেবো? 4টা সে 1 কম, কম হলে হয় ভাগ। এবার এক ডজন বা 12টি কলার দাম কত টাকা? এই যে 12, তাহলে বেশি আছে, 1-এর চেয়ে 12 বেশি, এই জন্য কি করলাম? এটার সাথে গুণ। তাহলে 12 ইন্টু ওপরে যে ওয়াই ছিল সে ওয়াই, নিচে 4, 4 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে কত আসে আমাদের? 3। তাহলে এখানে চলে আসছে আমাদের কত? 3 ওয়াই। আর দেখো স্বপ্না মোট খরচ আছে এক্স বাই 3। এক্স বাই 3 বলতে এই যে এখানে আমরা যেটা পেয়েছি, এই যে এক্স বাই 3। আর একটা বিষয় পেয়েছি আমরা, কলার দাম পালাম হচ্ছে 3 ওয়াই টাকা, 3 ওয়াই টাকা। তাহলে স্বপ্ন মোট খরচ হচ্ছে, প্রথমে পেলাম এক্স বাই 3 প্লাস 3 ওয়াই, এটাই সমাধান। এবার আইভি নাম্বার দেখো, এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণ দ্বারা ভাগ। মানে এ কে বি দ্বারা গুণ করে, এ কে কি দ্বারা গুণ করলাম? এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর সাথে সি এর 7 গুণ দ্বারা ভাগ। তাহলে ভাগ আমরা কি দেব? সি এর 7 গুণ, তার মানে 7 এর সাথে সি যদি গুণ করে দিই সেটা হয়ে যায় সি এর 7 গুণ। এটা কিন্তু তোমরা ডিরেক্টলি এভাবে আনসার করতে পারো। তো দেওয়া আছে বলে সংখ্যা তিনটি হচ্ছে এ বি সি। এ সংখ্যা তিনটে এ বি সি। এ কে বি দ্বারা গুণ করে গুণফল আছে এ বি। সি এর 7 গুণ 7c। এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত সংখ্যাকে সি এর 7 গুণ দ্বারা ভাগ করে পাই। তাহলে এ বি ডিভিশন যেহেতু ভাগ করে পাই এর কথা বলেছে 7c। এটা কিন্তু সমাধান। রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকটির জন্য 3টি করে চকলেট ক্রয় করে। সে মোট কতগুলো চকলেট ক্রয় করে? তাহলে রবিন তার বোনের জন্য চকলেট ক্রয় করে কয়টি? মাত্র 5টি চকলেট ক্রয় করে। তার বন্ধুর প্রত্যেকের জন্য ক্রয় করে 3টি করে চকলেট। তার বন্ধুদের প্রত্যেকের জন্য ক্রয় করে 3টি করে। মনে করেন বন্ধু একজন, মানে রবিনের বন্ধুর কোনো নির্দিষ্ট ফিক্স নেই, আমরা ধরে নিলাম একজন। রবিন তার বন্ধুর জন্য মোট ক্রয় করা মানে কেনা। রবিন ছিল কত? 3, 3-এর সাথে এক্স গুণ করলাম, তাহলে 3xটি চকলেট পেয়ে গেলাম। এবার সে মোট ক্রয় করে 5 প্লাস 3x। তো চকলেট 5 প্লাস 3x চকলেট কিভাবে হয়? 5 প্লাস এই যে 5 আর এখানে 3টি, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5। তাহলে সে মোট ক্রয় করে 5 প্লাস 3x চকলেট। যে 2 নম্বর অঙ্কটি করলাম, 1 নম্বরে যেমন দুইটা সিস্টেম বা দুইটা পদ্ধতি অঙ্ক দেখিয়ে দিলাম,
2 নম্বরে তোমাদের দুইটা পদ্ধতি আছে, সেই দুইটা পদ্ধতির ভিতর একটি অলরেডি হয়ে গেছে। আমরা দ্বিতীয় সিস্টেম বা দ্বিতীয় পদ্ধতি করে আমরা অঙ্কটা সমাধান করব। 2 নম্বরে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ করে পাই। তাহলে x এর 5 গুণ বলতে কি বোঝায়? 5 এর সাথে x গুণ করলে 5 গুণ হয়ে গেল। এর সাথে সাথে কথা উল্লেখ থাকতে পারে অথবা যোগ করে পাই, যোগ কথা উল্লেখ করবে, এই জন্য দেওয়া আছে যোগ। y এর 4 গুণ, তার মানে y এর সাথে 4 গুণ করলাম, হয়ে গেল 1 নম্বর প্রশ্নের সমাধান। মনে করি সংখ্যা দুটি, একটা ধরলাম x আর একটা ধরলাম y। প্রথম সংখ্যার দ্বিগুণ থেকে দ্বিতীয় সংখ্যার 3 গুণ বিয়োগ করে পাই। তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ, প্রথম সংখ্যাটির সাথে আমাদের প্রথম সংখ্যা রয়েছে x, তাহলে x এর সাথে দ্বিগুণ মানে 2 গুণ করে দিলাম, এবং দ্বিতীয় সংখ্যা 3 গুণ, দ্বিতীয় সংখ্যা কত? 3 গুণ, দ্বিতীয় সংখ্যার সাথে 3 গুণ করে দেব এবং তার সাথে বিয়োগ করে, এই যে 2x, দ্বিতীয় সংখ্যা 3 গুণ বিয়োগ করে পাই, দ্বিতীয় সংখ্যা 3 গুণ, দ্বিতীয় সংখ্যাটা ধরে নিলাম আমরা হচ্ছে, প্রথমটা ধরলাম x, দ্বিতীয়টা ধরে নিলাম y, তাহলে দ্বিতীয় সংখ্যার কত গুণ? y গুণ। স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা টাকা, প্রতি হালি কলা y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে স্বপ্নের টাকা মোট কত খরচ হয়েছে? এখন আমরা জানি বলে 1 ডজন সমান 12টি বা 3 হালি, সকলে জানি। এখানে বা এখন কমা দেব 3 বা 3 হালি কমলার মূল্য x টাকা, তাহলে 1 হালি কমলার মূল্য কত? x/3। আবার 1 হালি কলার মূল্য y টাকা, তাহলে 1 ডজন বা 3 হালি কলার মূল্য 3y। স্বপ্নার খরচ হলো মোট x/3 প্লাস 3y টাকা। 4 নম্বর, a কে b দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ দ্বারা ভাগ করে পাই। তার মানে a কে b দ্বারা গুণ করে, a কে b দ্বারা গুণ করলাম, এবার গুণফলকে c এবং 7 গুণ দ্বারা ভাগ করে পাই। এই জন্য ভাগের কথা বলে ভাগ দিয়েছে, 7 এর সাথে c এর সাথে 7 গুণ করে দিয়েছে, হয়ে গেল আমাদের অঙ্ক। এবার ভি বা 5 নাম্বার, তাহলে মনে করি রবিনের এক সংখ্যক বন্ধু আছে, কয় সংখ্যক? এক সংখ্যক। তাহলে ক্রয়কৃত চকলেটের মোট পরিমাণ হচ্ছে 3x, ক্রয়কৃত চকলেটের মোট পরিমাণ হচ্ছে 3x আর প্লাস 5। প্রতি প্যাকেট এক সংখ্যক বাবল গাম থাকলে 2 প্যাকেটে মোট বাবল গাম সংখ্যা হবে 2x। চিত্রে মোট বাবল গাম আছে 2x প্লাস 5t। 3 নম্বর অঙ্ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। মিতা 1 ডজন খাতা, তো 1 ডজন বলতে কয়টি বোঝায়? 12টি। অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায়, অর্ধ ডজন বলতে 6টি। তাহলে 1 ডজন যদি 12টি হয় তাহলে অর্ধ মানে অর্ধেক ডজন হলে 6টি। তার কত টাকা খরচ হলো? আমরা জানি 1 ডজন সমান কয়টি? 12টি, এটা লিখে নিলাম। আর অর্ধ ডজন বা হাফ ডজন সমান কয়টি আসে? 6টি। 2 দিয়ে যদি 12কে ভাগ করি কত আসে? 6 বা 6। দেওয়া আছে একটি খাতার দাম, একটি খাতার দাম আমাদের এখানে দেওয়া আছে। অবশ্যই এখানে একটি খাতার দাম কিভাবে দেওয়া আছে সেটা তোমাদেরকে একটু দেখাই। একটি খাতার দাম x টাকা আর একটি রাবারের দাম এবং পেন্সিলের দাম দেওয়া আছে, এই জন্য আমরা লিখেছি দেওয়া আছে, কমা ইউজ করব। একটি খাতার দাম হচ্ছে x টাকা, তাহলে 12টি খাতার দাম, একটি চেয়ে 12টি বেশি, আর বেশি হলে সেটা কি হয়? গুণ হয়। x এর সাথে 12 গুণ করে দিলাম। এখানে 12টি খাতার দাম হচ্ছে 12x বা 12x টাকা। আবার একটি পেন্সিলের দাম এখানে উল্লেখ করা আছে, তাহলে একটি পেন্সিলের দাম কয় টাকা? y টাকা। প্রশ্ন দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা। এবার কয়টি অর্ধ ডজনের কথা বলেছে, পেন্সিলটা অর্ধ ডজন কিনতে বলেছে, তাহলে 6টি। অর্ধ বলতে অর্ধেক বা 6টি। হাফ ডজন বা 6টি পেন্সিলের দাম হচ্ছে 6y। y সাথে 6 যখন গুণ করবে হয়ে যাবে 6টি পেন্সিলের দাম। এবার বলেছে মিতার মোট খরচ, অতএব ইউজ করব, করার পরে মিতার মোট খরচ কত হয়? মোট বলতে কি বোঝায়? যোগ বোঝায়। তাহলে এখানে খাতার দাম টোটাল টাকা এসেছে 12x
আর পেন্সিলের দাম এসেছে 6y। তাহলে টোটাল হচ্ছে আমাদের এখানে কত হয়েছে 12x প্লাস 6y টাকা মোট খরচ হয়েছে। 2 নাম্বারটা দেখি, সজীব 8টি পেন্সিল, সজীব কয়টি পেন্সিলের কথা বলেছে 8টি, আর 2টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করে। এখানে পেন্সিল দেখো দেওয়া আছে বলে আমরা একটি পেন্সিলের দাম পেয়েছি ওয়াই টাকা, তাহলে একটি পেন্সিলের দাম পেয়ে গেছি। এখানে আমরা অতএব ইউজ করতে পারি। এবার কয়টি পেন্সিলের দামের কথা বললো, এই যে এখানে বলেছে 8টি পেন্সিল, তাহলে এখানে 8টি পেন্সিলের দাম হচ্ছে ওয়ার সাথে 8 যদি গুণ করে দিই তাহলে হয়ে যাচ্ছে 8টি পেন্সিলের দাম। আর একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে 8টি পেন্সিল তাহলে বেশি হবে, তাহলে 8y বা 8y টাকা। আবার কমা দেব, একটি রাবারের দাম জেড টাকা। এখানে একটি রাবারের দাম এই যে দিয়ে দেওয়া আছে জেড টাকা, তাহলে এখানে কয়টি রাবার নেব, 2টি রাবারের দাম, তাহলে একটির দাম যদি জেড টাকা হয় তাহলে 2টি রাবারের দাম বেশি হবে, আর বেশি হলে সেটা কি হয় গুণ হয়, 2 সাথে জেড গুণ, জেড এর সাথে 2 গুণ। অতএব সজীব মোট ব্যয় করে, ব্যয় বলতে মোট খরচ করে, এটা চেয়েছে। যেখানে সে কত টাকা ব্যয় করে, সে মোট 8y প্লাস 2z টাকা ব্যয় করে। কেন আমরা যোগ করলাম, কারণ আছে মোট ব্যয় করার কথা বলেছে, মোট বললে সেটা হয় যোগ। 3 নম্বর প্রশ্নটা দেখো, প্রিয়ঙ্কা 3টি খাতা, তাহলে একটি খাতার দাম অলরেডি দিয়ে দিয়েছে x টাকা, একটি পেন্সিলের দাম দিয়ে দিয়েছে y টাকা, আর একটি রাবারের দাম দিয়ে দিয়েছে। এবার প্রিয়ঙ্কার কয়টি খাতা, 3টি খাতা, মনে রাখবার 4টি পেন্সিল আর একটি রাবার ক্রয় করে দোকানদারকে সে 100 টাকার একটি নোট দিল। সে কয়টি, প্রিয়ঙ্কা 3টি খাতা কেনে আর 4টি পেন্সিল আর একটি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার প্রিয়ঙ্কাকে কত টাকা ফেরত দিল। প্রথমে দেখো দেওয়া আছে বলে একটি খাতার দাম কত x টাকা, একটি খাতার দাম দেওয়া ছিল কিন্তু কয়টি খাতা কিনবে, এখানে আমরা অতএব ইউজ করব করে। এবার 3টি খাতা কিনবে, তাহলে 3টি খাতার দাম, তাহলে এখানে যে x আছে, একটি খাতার দাম x, তাহলে 3টি বেশি খাতা আছে, বেশি হলে সেটা কি হয় গুণ। তো x এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে 3x হয়ে যাচ্ছে, 3x টাকা। আবার কমা দেব, একটি পেন্সিলের দাম, এটাও দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে এখানে কয়টি পেন্সিল কেনার কথা বলেছে, এই যে 4টি পেন্সিল, তাহলে এখানে 4টি পেন্সিলের দাম কি করব গুণ করব। কেন গুণ করব, একটি পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে 4টির দাম বেশি, আর বেশি হলে সেটা কি হয় গুণ, তাহলে 4y টাকা। আবার এখানে একটা কমা ইউজ করব, একটি রাবারের দাম কয় টাকা, জেড টাকা। এখানে সে কয়টি রাবার কিনেছিল, এখানে একটি রাবারের কথা উল্লেখ করেছে, একটি রাবার কিনেছিল। এবার অতএব প্রিয়ঙ্কার মোট খরচ হলো, তাহলে 3টা যদি যোগ করি তাহলে মোট খরচ হয়ে যাচ্ছে। এখানে দেখো 3x আছে, প্রথমে খাতার দাম 3x, মোট বলেছে এই জন্য কি করবো আমরা যোগ করব। আর পেন্সিল 4টা কিনেছিল, তাহলে পেন্সিলের দাম কত 4y টাকা, আর একটি রাবার কিনেছিল জেড, তাহলে টোটাল সে মোট খরচ করেছে 3x প্লাস 4y প্লাস জেড টাকা। অতএব প্রিয়ঙ্কার দোকানদারকে দিল কত টাকা, 100 টাকা দিয়েছে, সমান 100 টাকা। প্রিয়ঙ্কার দোকানদারকে দিলে 100 টাকা, কোথায়, এই যে দোকানদারকে 100 টাকা নোট একটা দিল। তাহলে অতএব দোকানদার, অতএব দোকানদার প্রিয়ঙ্কাকে ফেরত দিল কত টাকা, তাহলে 100 মাইনাস যেটা মোট খরচ যেটা করেছে সেটা যদি মাইনাস করে দিই তাহলে হয়ে গেল আমাদের সেটা, তাহলে এখানে দেখো 100 মাইনাস, তাহলে আমাদের যেটা মোট খরচ আছে সেটা। এবার আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি 100 ছিল 100, মাইনাস ছিল মাইনাস, 3x ছিল 3x, এবার যখন আমরা ব্র্যাকেট তুলবো তাহলে কি হবে মাইনাস প্লাসে মাইনাস, 4y ছিল 4y, মাইনাস প্লাসে মাইনাস, জেড ছিল জেড, তাহলে কত হচ্ছে 100 মাইনাস 3x মাইনাস 4y মাইনাস জেড টাকা। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। 4 নাম্বার অঙ্ক, যোগ করো। তো যোগ আমরা দুইটা সিস্টেমে করতে পারি, অপর নিচ এবং পাশাপাশি। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারো, তো আমি তোমাদের সুবিধার্থে ওপর নিচ করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম 1 নম্বর অঙ্ক আছে 2a প্লাস 3b কমা মাইনাস a মাইনাস 2b। সর্বপ্রথম 1 নম্বর সমাধান দিয়ে দেওয়া আছে বলে একটা কমা ইউজ করব করে মূল অঙ্কটা আমরা তুলে নিয়েছি। এখানে ওপর নিচ হিসাবে যদি যোগ করি তাহলে তোমাদের অনেক সুবিধা হয়, তো সে অনুযায়ী ওপর নিচে করি। আর পাশাপাশিও করা যায়, পাশাপাশি করলেও করতে পারো এবং ওপর নিচ সাজিয়েও করতে পারো। তো আমরা প্রথমে সাজিয়ে করি ওপর নিচ। প্রথমে আছে দেখো 2a প্লাস 3b
এবার এখানে দেখো এখানে আমাদের এ আছে, চলক কি আছে, চলক হচ্ছে এ, তাহলে এর নিচে আমরা চলক পাঠাবো। এর আগে মাইনাস ছিল, এখানে দিতে হবে মাইনাস। 2b, এখানে বি আছে, এখানে 2bর নিচে মানে বির নিচে 2bটা পাঠাবো 3bর নিচে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস। সবসময় চেষ্টা করব সাদৃশ্য পদগুলো একই জায়গায় রাখার। রিজন হচ্ছে যখন আমরা চলকগুলো একই রকম পাবো সেটা হচ্ছে সাদৃশ্য পদ হিসাবে গণ্য করা হয়। তো যেহেতু যোগ করতে বলেছে এই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন হিসাবে ইউজ করতে পারি। এখন দেখো 3b-র আগে প্লাস চিহ্ন, 2b-র আগে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। মানে 3b এর ভিতর 2b যদি মাইনাস করি আমাদের শুধু থাকে 1b। তো 1 দিলে হয়, না দিলে হয়, কিন্তু b এর আগে কি চিহ্ন হবে, আমরা যোগ করি অথবা বিয়োগ করি যাই করি না কেন যে সংখ্যাটা সবচেয়ে বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে। 3b বড়, 3b এর আগে প্লাস চিহ্ন, এই জন্য এখানে বসে গেল প্লাস। এবার দেখো 2 এর আগে হচ্ছে প্লাস, এর আগে হচ্ছে মাইনাস, এই প্লাস আর মাইনাস থেকে হয়ে যায় মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 2 এর ভিতর যদি আমরা একটা এ যদি মাইনাস করে দিই তাহলে কত হয়, তো 1 এ হয়। তো 1 দিলে হয়, না দিলে হয়, বাট এখানে একটা চিহ্ন তোমাদের বসাতে হবে। তো প্লাস হবে না মাইনাস, যে সবসময় যোগ আর বিয়োগ যাই করো না কেন সবসময় তোমাদের আইডেন্টিফাই করতে হবে হচ্ছে বড় সংখ্যা কোনটা। এটা হচ্ছে বড় সংখ্যা হচ্ছে 2a, 2 এর আগে প্লাস, এই জন্য এখানে বসবে প্লাস। লেফট হ্যান্ড সাইডে প্লাস দিলে হয়, না দিলে হয়। তাহলে এখানে a প্লাস b, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। অবশ্যই তোমরা অ্যান্সারটা দিতে পারো a প্লাস b, এটা হচ্ছে অ্যান্সার। 4x মাইনাস 5y কমা 2x প্লাস ওয়াই কমা 6x প্লাস 7y। এখানে দেখো 3টা রাশি আছে, তো 3টা রাশি সর্বপ্রথম 2 নম্বর সমাধান দিয়ে দেওয়া আছে বলে কমা দিয়ে আমরা মূল অঙ্কটা তুলে নিয়েছি। এটা আমরা ওপর নিচ করবো, একটু সাজিয়ে করব। একটু দেখো, প্রথম রাশি 4x মাইনাস 5y, এখানে আছে মাইনাস 2x প্লাস ওয়াই। সবসময় চেষ্টা করব চলকগুলো সাজিয়ে লেখার। আর এখানে আছে 6x প্লাস 7y। এবার এখানে যেহেতু যোগ করতে বলেছে আমরা যোগ করব, যোগ করতে বলেছে এই জন্য আমরা যোগ চিহ্নটা দিতে পারি। এখানে তোমাদের মনে রাখতে হবে কিভাবে আমরা করব। দেখো, নিচের থেকেও করতে পারি অথবা ওপর থেকে করতে পারি। আচ্ছা আমরা এখানে নিচের থেকে করি। আচ্ছা দেখো, ওয়ার আগে প্লাস, 7y আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হয় প্লাস, তাহলে কত হয় 8y হচ্ছে আমাদের এখানে কত আছে 8y। তো এই দুটো আমরা ক্যালকুলেশন করে পেলাম 8y। তো 8y এর আগে কি চিহ্ন বসবে প্লাস, কেন প্লাস বসলো, কারণ 7y বড়, 7 এর আগে প্লাস প্লাস, আর বাকি আছে কত আমাদের মাইনাস, মাইনাস 5yটা বাকি। তাহলে এখানে আমি একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিই। 5y আগে মাইনাস, 8y আগে প্লাস, প্লাস মাইনাস হয় মাইনাস, তার মানে বিয়োগ করবো। 8y এর ভিতর 5y যদি মাইনাস করি তাহলে কত হয় 3y। কখনো 5y এর ভিতর 8y মাইনাস করা যায় না, সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে 8y এর ভিতর 5y যখনই মাইনাস করলাম হয়ে গেল 3y, কিন্তু এখানে চিহ্নটা হবে কি প্লাস, কেন 5y বড় না 8y বড়, 8y বড়, 8 এর আগে প্লাস চিহ্ন, এই জন্য প্লাস চিহ্নটা বসলো। তাহলে এখানে ক্যালকুলেশনটা কমপ্লিট হলো যে 3y। এবার ফলো করো, আমরা উপর থেকে নিচ পর্যন্ত করতে পারি অথবা নিচ থেকে উপর করতে পারি, এটা কোনো বাধা ধরা নিয়ম নেই। তো আমরা 4x, আচ্ছা 4x এর আগে কি চিহ্ন প্লাস, আমরা যোগের কাজটা করি। 6x এর আগে কি চিহ্ন প্লাস, তাহলে কত হয় প্লাস প্লাস হয় প্লাস, 4x আর 6x কত হয় 10x হয়। 10x এর আগে কি চিহ্ন হয় প্লাস হয়, কেন 6x বড় 4x ছোট, এর আগে প্লাস এই জন্য প্লাস। বাকি আছে কত মাইনাস 2x, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে আমরা কি করবো বিয়োগ করবো। 10x এর ভিতর যদি 2x মাইনাস করি কত হয় 8x, 8x এর আগে কি চিহ্ন হয় প্লাস, কেন 10x বড়, 10x এর আগে প্লাস এই জন্য এখানে হয় প্লাস। তাহলে হবে হচ্ছে আমাদের এখানে কত 8x, বাই প্লাস দিলে হয়, না দিলে হয়। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হলো, অবশ্যই তোমাদের অ্যান্সারটা দেওয়া লাগবে 8x প্লাস 3y, এটাই সমাধান। এখন এই অঙ্কটা কিন্তু ওপর নিচ না করে আমরা পাশাপাশিও করতে পারি। তো ওপর নিচ করলে অনেকের ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা বেশি হয়, এই জন্য আমরা ওপর নিচ করে দেখে দিলাম।
3 নাম্বারটা ফলো করো 7x প্লাস 5y প্লাস 2z। এখানে পদ আছে 3টা কিন্তু রাশি এখানে একটা রাশি এখানে একটা টোটাল রাশি আছে 3টা। তাহলে 3x মাইনাস 6y প্লাস 7z মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এবার 3 নম্বর দেবো দিয়ে সমাধান দিয়ে দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নিয়েছি। অঙ্কটা তোলার পরে এবার তোমাদের একটু সাজিয়ে লিখতে হবে চলকগুলো ঠিক রেখে 7x প্লাস 5y প্লাস 2z। প্রথম রাশি তোলা কমপ্লিট। দ্বিতীয় রাশিটা আছে দেখো 3x, তাহলে x এর নিচে x খুঁজবো x 6y মাইনাস 6y 7z প্লাস 7z এর আগে প্লাস 7z হয়ে গেল। আরেকটা রাশি ব্যাকে আছে সেটা হচ্ছে তৃতীয় রাশি 9x এর আগে মাইনাস, অবশ্যই মাইনাস দিতে হবে 9x। আমরা সবসময় চলকগুলো ঠিক রেখে তুলে নেব। প্লাস 4y এখানে দেব প্লাস দিয়ে দিলাম 4y এখানে প্লাস z। দেখো আমরা সবগুলো নিচে নিচে সুন্দরভাবে তুলে নিয়েছি। এখানে দেখো সবগুলো চলক z, এখানে চলকগুলো আছে y, এখানে চলকগুলো আছে x। চলকগুলো আমরা ঠিক রাখবো, যেহেতু আমাদের যোগ করতে বলেছে এই জন্য আমরা যোগ চিহ্ন বা প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। সর্বপ্রথম একবারে অঙ্ক করাচ্ছে সর্বপ্রথম চেষ্টা করতে হয় দুইটা করে। আমরা তারপরে দেখি এই যে এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস, তিনটাই প্লাস, তার মানে সবগুলো কি করতে হবে প্লাস করব বা যোগ করব। 2z আর 7z কত হয় 9z আর একটা z তাহলে কত হয় 10z। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারবো 10z। এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা চিহ্ন বসবে, সবচেয়ে বড় সংখ্যা কত 7z, 7z এর আগে প্লাস চিহ্ন এই জন্য বসে গেল প্লাস চিহ্ন। এবার এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা পর্যায়ক্রমে করি অথবা প্লাস গুলো করে নিতে পারি। 5y এর আগে কি চিহ্ন প্লাস আর 4y এর আগে প্লাস, এই প্লাস প্লাস হয়ে যায় প্লাস, তার মানে 5y আর 4y কত হয় 9y। এর আগে কি চিহ্ন হয় প্লাস হয়, কারণ 5y বড় এই জন্য এর আগে প্লাস এই জন্য প্লাস। আর বাকি আছে কত মাইনাস 6y। এটা একটু ক্যালকুলেশন করে দেখাই, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করবো 9y এর ভিতর যদি 6y মাইনাস করি তাহলে কত হয় আমাদের এখানে 3y। তো 3y এর আগে চিহ্নটা হয় প্লাস, কেন হয় 9y বড় 9y এর আগে প্লাস এই জন্য হয়ে গেল প্লাস। তাহলে এখানে হবে প্লাস 3y। এবার এখানে বাকি আছে 7x এর আগে প্লাস 3x এর আগে প্লাস, প্লাস প্লাস কি হয় প্লাস, 7x আর 3x কত হয় 10x। তো 10x এর আগে কি হবে প্লাস, কেন প্লাস হবে এর আগে প্লাস, কারণ 7x সবচেয়ে বড় এর আগে প্লাস আছে এই জন্য হয়ে গেল প্লাস 10x। বাকি আছে কি মাইনাস 9x, তো মাইনাস 9x। এখানে ক্যালকুলেশন করে দেখায় প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব 10x এর ভিতর যদি 9x মাইনাস করি তাহলে থাকে আমাদের শুধু 1x, তো 1 দিলে হয় না দিলে হয়। এখানে আমরা 1 কখনো দিই না, কারণ 1x বলতে একটা x দেওয়া যা 1x দেওয়া তা তো একই বোঝায়, তো যে জন্য দিই না। তো এখানে চিহ্নটা হবে প্লাস, কেন প্লাস হবে কারণ 10x বড়। আমরা যোগ করি যাই করি, যোগ করি আর বিয়োগ করি যেটা করি না কেন, যে সংখ্যা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসে, তাহলে 10x বড় 10x এর আগে প্লাস এই জন্য হয়ে যায় প্লাস। তাহলে এখানে হবে প্লাস x, বাই প্লাস দিলে হয় না দিলেও হয়। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। অবশ্যই তোমাদের ট্রাই করতে হবে অ্যান্সারটা দেওয়া, আর অ্যান্সার না দিলে কি হয় যে স্যাররা ভাবে যে এখনো অঙ্কটা কমপ্লিট হয়নি। এই জন্য অ্যান্সার দিলে স্যাররা বুঝতে পারে যে হ্যাঁ অঙ্কের অ্যান্সার পর্যন্ত যেহেতু হয়ে গেছে এর পরের ধাপ আর কোনো লেভেল নেই, এই জন্য অ্যান্সারটা দেওয়া তোমাদের অবশ্যই উচিত। আর আইভি নাম্বারটা করব 5ax প্লাস 3by মাইনাস 14cz কমা মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz। এবার আছে 3ax প্লাস 6by মাইনাস 8cz। আইভি নাম্বার সমাধান দেওয়া আছে কমা বলে ফুল অঙ্কটা আমরা তুলে নেব। এবার আমরা এটা সুন্দর করে সাজিয়ে লিখব। যদি আমাদের চলকের সাথে মিল রেখে না সাজিয়ে অঙ্ক করি ওপর নিচ করা অবস্থায়, তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য সর্বপ্রথম আমরা সাজিয়ে লেখা ট্রাই করব। প্রথমে আছে দেখো 5a
এক্স প্লাস প্রথম রাশিটা সম্পূর্ণ দেখে দেখে তুলে নেব 3 by মাইনাস 14 c z। এবার দেখো এখানে 5ax আছে, x খোঁজো। এই যে ax আছে 7x, এটার কাজ কমপ্লিট। 7ax এর আগে আছে মাইনাস, তাহলে এখানে আমাদের দিতে হবে মাইনাস 7ax। এবার by খুঁজি, by আছে এই যে 11, তাহলে 11 এর আগে মাইনাস, এখানে দিতে হবে আমাদের মাইনাস 11b আর y। এবার 14cz, cz আছে cz মাইনাস 9cz, তাহলে মাইনাস 9cz। দ্বিতীয় রাশিটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তৃতীয় রাশিটা আমরা সাজিয়ে লিখি 3ax। তো প্রথমে 3ax আছে, তার মানে x আছে প্রথমে, তাহলে 3ax এটা শেষ। এবার প্লাস 6by, এই যে দেখো by দিছি, by দিছি 6by শেষ। এবার মাইনাস cz 8cz মাইনাস 8cz। এটা খুব সুন্দর করে রিসাইজ করে সাজিয়ে লিখে ফেলেছি। যেহেতু যোগ করতে বলেছে এই জন্য আমরা এখানে যোগ চিহ্ন দেব। প্রথম কাজ আমরা রাইট হ্যান্ড সাইডে অঙ্ক করব। এখানে 14cz এর আগে মাইনাস, 9cz এর আগে মাইনাস, তো মাইনাস মাইনাসে কি হয় প্লাস, মাইনাস মাইনাস হয়ে যায় কি প্লাস। তাহলে 14cz আর 9cz হচ্ছে কত, তাহলে 25 না 23cz। তো এখানে চিহ্ন হবে কি মাইনাস হবে। কেন মাইনাস হবে, কারণ 14cz আর 9cz এর ভিতরে বড় হচ্ছে 14cz, এর আগে মাইনাস, এই জন্য মাইনাস। আর বাকি আছে কি মাইনাস 8cz। তাহলে এটা ক্যালকুলেশন করি, মাইনাস মাইনাস হয় প্লাস, তার মানে যোগ করব। এখন 23 আর 8 যদি আমরা যোগ করি কত হয়, 8 আর 3 হয় 11, 11 এর 1 বসে গেল, হাতে থাকে কত 1, ইকা দিলাম, তাহলে হচ্ছে 3cz 31cz। এর আগে চিহ্ন হবে মাইনাস, কারণ 23 বড়, 23 আগে মাইনাস, এই জন্য হবে মাইনাস। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করে হলো 31cz। cz যে পদ ছিল সেটা কমপ্লিট করলাম ক্যালকুলেশন। এবার আমরা 3by 11by আর 6by এটা করি। তো প্লাসগুলো আগে করি, 3b এর আগে প্লাস আর 6b এর আগে প্লাস, প্লাস প্লাসে কি হয় প্লাস, তাহলে 3b আর 6b কত হয় 9by হয়। তো এটার আগে 6by আর 3by এর ভিতর সবচেয়ে বড় হচ্ছে 3by, এর আগে প্লাস, এই জন্য হয় এখানে প্লাস। বাকি আছে কত মাইনাস 11by, তাহলে মাইনাস 11by। প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। 11by এর ভিতর 9b যদি মাইনাস করি তাহলে থাকে আমাদের 2by। তো 2b এখানে চিহ্নটা হবে মাইনাস। কেন হবে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন হবে, রিজন হচ্ছে সবচেয়ে দুটার ভিতর বড় সংখ্যা 11by, 11by এর আগে আছে মাইনাস, এই জন্য এখানে হলো মাইনাস। তাহলে এখানে আমাদের বসবে মাইনাস 2by। তাহলে হয়ে গেল by চলকের কাজ কমপ্লিট। এবার ax যে চলক আছে এটার কাজটা আমরা কমপ্লিট করে নিই। এখানে দেখো 5ax এর আগে কি চিহ্ন প্লাস, আর প্লাসের টা আছে, হ্যাঁ আছে, এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, তার মানে যোগ করব। তাহলে 5ax আর 3ax, তাহলে কত হয় 8x হয়। তো এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে 5ax বড়, এর আগে প্লাস আছে, এই জন্য বসে যাবে এখানে মন করো প্লাস। এবার বাকি আছে আমাদের কি মাইনাস 7x, তো মাইনাস 7a আর x। এবার একটু ফলো করো, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তার মানে বিয়োগ করবো। 8x এর ভিতর যদি 7x যদি বাদ দেয় তাহলে থাকে অনলি 1x। তো 1 দিলে হয় না দিলে হয়, এখানে আমাদের কি চিহ্ন হয় প্লাস হয়, কারণ 8x বড়, 8x এর আগে প্লাস, এই জন্য হয়েছে প্লাস। তাহলে এখানে আমরা দিতে পারি ax। বাট লেফট হ্যান্ড সাইডে প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয়, এটা কিন্তু আমাদের মূল অ্যান্সার।
এইগুলো তোমাদের রাফ করে আমি একটু বুঝিয়ে দিলাম। অবশ্যই যে কোনো অঙ্কে যেহেতু তোমাদের যোগ করতে বলা হয়েছে, অবশ্যই অ্যান্সারটা তোমরা দিবা। যদি অ্যান্সার না দাও, স্যাররা বোঝে যে অঙ্ক এখনো কমপ্লিট হয়নি। আর যখনই অ্যান্সারটা দিয়ে দিবা, তখন স্যাররা রিয়েলাইজ করতে পারবে যে অঙ্ক সম্পূর্ণটাই কমপ্লিট করে শেষ করেছে। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। 3 নাম্বার অঙ্কটা করব, তার আগে ফার্স্ট টাইম আমি একটু রিডিং করে নিই। 12x প্লাস 15y মাইনাস 10z, 15z মাইনাস 24x মাইনাস 9y, একটা রাশি, দুটা রাশি, মাইনাস 6y প্লাস 12x মাইনাস 5z। সমাধান দেওয়া আছে বলে একটা কমা দিয়ে মূল অঙ্কটা আমরা তুলে নিয়েছি। এবার সর্বপ্রথম যে ফার্স্ট রাশি বা প্রথম যে রাশি থাকে সেটা সম্পূর্ণ দেখে দেখে তুলে নিতে হয়, যেমনই হোক না কেন। প্রথমে দেখো 12x প্লাস এখানে 15y মাইনাস 10z। এবার আমরা এই চলক অনুযায়ী দ্বিতীয় রাশিটা সাজাবো। তো x আছে, তো আমরা 24 এর আগে কি আছে, 24 এর আগে মাইনাস, কিন্তু এখানে x, তাহলে এখানে আমরা কি দেবো, মাইনাস 24x। তাহলে এটা শেষ। y টা খোঁজো, 9 ওয়ার আগে কি মাইনাস, তাহলে এখানে দেবো মাইনাস 9y, হয়ে গেল। এবার 15z এর আগে কি চিহ্ন, প্লাস, প্লাস 15z, হয়ে গেল। এবার দেখো তৃতীয় রাশিটা কমপ্লিট করব। প্রথমে এক্স চলকটা খুঁজি, এক্স চলক আছে এই যে এইটা, 12x এর আগে কি চিহ্ন, প্লাস, বাই প্লাস দিলে হয়, না দিলেও সমস্যা নেই, তাহলে 12x। এবার 6 হওয়ার আগে কি চিহ্ন, মাইনাস, তাহলে 6 হওয়ার আগে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবার 5z এর আগে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস 5z। যেহেতু আমাদের যোগ করতে বলেছে, অবশ্যই এই কারণে আমরা যোগ চিহ্নটা দিয়ে একটি ব্র্যাকেটে বুঝিয়ে দিলাম যে এটা আমরা যোগ করছি। প্রথম কাজ, আমরা ধাপে ধাপে দুইটা পদ করে ক্যালকুলেশন করব। এখানে আমরা 10z এর আগে মাইনাস আর 5z এর আগে মাইনাস, তো মাইনাস মাইনাসে কি হয়, প্লাস করলাম, তাহলে 5z আর 10z কত হয়, আমাদের 15z হয়। এই 15z এর আগে চিহ্নটা হয় মাইনাস, কেন হয়, 10z বড় 5z ছোট, 10z এর আগে মাইনাস, এই জন্য মাইনাস, কারণ যোগ আর বিয়োগ যাই করি, যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন, সেই চিহ্নটা এখানে বসে। বাকি আছে কি, প্লাস, প্লাস 15z। এবার প্রশ্ন হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 15z এর ভিতরে 15z বাদ দিলে কি হয়, 0। তো আমরা এভাবে প্লাস মাইনাস হিসাবে সব কেটে দিতে পারি। তাহলে 10z, 15z আর 15z কেটে দিলে আমাদের এখানে কি 0, 0 দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার বলি 9 এর আগে মাইনাস, 6 এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, তাহলে 9y আর 6y, তাহলে যোগ করলে কি হয়, আমাদের 15y। তো 15y আগে হবে মাইনাস, কেন মাইনাস, কারণ 9 বড়, 9 আগে মাইনাস, এই জন্য মাইনাস। এবার 15y আগে কি চিহ্ন, প্লাস, 15y আগে প্লাস, এর আগে প্লাস এর আগে মাইনাস, দুটা একই জিনিস, এই জন্য প্লাস মাইনাসে কেটে দিতে পারি। তাহলে 0 হয়, বা 0 দিলে হয়, না দিলে হয়, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। এবার 12x এর আগে প্লাস, 12x এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে কত হয়, 24x, এর আগে হয়ে যায় প্লাস। এবার মাইনাস কত আছে, 24x, প্লাস মাইনাসে মাইনাস, 24x এর ভিতরে 24x যদি মাইনাস করি 0 হয়, এটা কেটে দিতে পারি। যদি কেটে দিই তাহলে আমাদের এখানে কি হয়, সবগুলোর কি হয়ে যায়, 0। তাহলে এখানে আমরা অ্যান্সার হিসাবে কি দিতে পারি, 0 অ্যান্সার দিতে পারি। যখনই 0 অ্যান্সারটা দিয়ে দেবো, তাহলে স্যাররা রিয়েলাইজ করতে পারবে অঙ্কটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো।